আমাকে আহলে হাদিস ভাইরা তারা ফোন করে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ফোন করতে থাকে, দিনে 10 বার 12 বার এমনকি 20 বার পর্যন্ত ফোন করে। ওই ভিডিওটা তাদের সহ্য হয় না। আমি তাদেরকে একটা কথা বলেছিলাম, তোমাদের যদি গর্দান থাকে আমার সঙ্গে আমি যে ভিডিওটা বানিয়েছি, যে টপিকের উপরে আলোচনা করেছি, এই টপিকটা যদি তোমাদের যদি এর উপরে যদি প্রশ্ন থাকে আমার সঙ্গে বসো। বাই চ্যালেঞ্জ, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি তোমাদের এর বিষয়ে যদি তোমাদের যদি কোনো সন্দেহ থাকে আমার সামনে তোমরা বসো। কোনো তার উত্তর না দিয়ে অন্যান্য প্রশ্ন করতে থাকে। এমনকি ওদের একজনের নাম হলো, বলবো নাকি আবার ভাইরাল হয়ে যাবে, মুর্শিদাবাদের পার্টি, ওর নাম বললে আবার তো ভাইরাল হয়ে যাবে। শুনে রাখে, ওর নাম আমাকে ফোন করেছে, বলে আমার নাম রুহুল আমিন। ভালো করে শুনে রাখেন, আমাকে ফোন করে বলছে হুজুর যে রাসূলুল্লাহ হায়াতুন নবী এই বিষয়ে আলোচনা আছে। আমি বলি ভাই আমাকে আপনি ফোন করলেন কি বিষয়, কেন? বলে না আপনাকে একটা ভিডিও দেখলাম সেখানে নাম্বার পেলাম তাই ফোন করছি। আমি বলি ভাই ভিডিওটা কি বিষয়ে আমি আলোচনা করেছি? আহলে হাদিসের জন্ম উপমহাদেশে কবে থেকে, এরা ইহুদি আপনার কি বলে ইংরেজদের দালাল, এটা আমি প্রমাণ করে দিই যে পুরো কোট বাই কোট একদম ওখানে রেফারেন্স দিয়ে দিয়েছি। এরা ইংরেজদের দালাল, ইংরেজদের নাম দেওয়া আহলে হাদিস। তা আপনি এই বিষয়ে বসেন, বলছে না আপনাকে আমি বলতে চাইছি যে নবী হায়াতুন নবী এই বিষয়ে আলোচনা করুন। আমি তখন একটা কথা বললাম, অনেক কথা বলেছি তার মধ্যে একটা কথা বললাম, ভাই আপনি ব্রাদার রাহুল, আপনাকে চিনতে পেরেছি, আপনি আহলে হাদিস। বলে হ্যাঁ আপনি আমাকে ঠিক চিনতে পেরেছেন। শুনে রাখেন, আপনাকে আমি সময় দিলাম সূরা ফাতিহাটা সহি করে পড়েন। আল্লাহ সাক্ষী, নবীর মেম্বারে বসে বলছে, সূরা আলহামদু শরীফটা সূরা ফাতিহাটা বিশুদ্ধভাবে পড়ে। বলে এখানে কি আমি প্রতিযোগী করতে এসেছি? ঠিক এইভাবে বলছে। আরে ভাই আগে আকীদা নাই, আগে নবী হায়াতুন নবী না জিন্দা নবী না মুর্দা নবী পরে। আরে ভাই আপনি নামাজ তো পড়েন, নামাজে তো সূরা ফাতিহা পড়তে আগে সূরা ফাতিহাটা ঠিক করে পড়েন তো। বলছে আপনি পড়েন। আমি তখন বললাম রেকর্ডিং হচ্ছে, আপনাকে লাইফ টাইম দিলাম, সূরা ফাতিহাটা যখন সহি করে আমি আমানুল্লাহর কাছে শুনিয়ে দেব, আমি তখন তোমার সমস্ত প্রশ্নের জবাবগুলো দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়লই না, আমার সামনে নিয়ে আসেন এই বেটাদেরকে, কোরআন পড়তে জানে না, এরা বড় বড় সব মুফতি সাহেব হয়েছে, লজ্জার বিষয়। কি গো আরবি শিখতে গেলে প্রথম কোরআনটা শিখতে হবে না? আপনাদের বাচ্চাদের প্রথম ফতোয়া শেখান না কোরআন শরীফ শেখান বাচ্চাদেরকে? বলেন মসজিদে মসজিদে বক্তব্যে প্রথমে আপনি ফতোয়া শেখাতে যান, মাসলা মাসাইল শেখাতে যান না, কোরআন শরীফটা বুকে করে দিয়ে কায়দাটা বুকে করে দিয়ে পাঠিয়ে দেন ইমাম সাহেবের কাছে? জোরে বলেন না। আগে কায়দা দি, আগে কোরআনটা শেখো বাবা, তারপরে তুমি বিভিন্ন মাসলা মাসাইল জানবে। কোরআনই পড়তে জানে না, এরা বড় বড় সব শায়েখ হয়ে আছে। কথা বুঝতে পারছেন? এই সব অবস্থা দেশে। ওই জন্য ভাই একটু সতর্ক থাকবেন, এদের দেখ সব বেরিয়েছে। কথা বুঝতে পারছেন না? কেন ফিতনা করছো বাবা? তোমাদের তো আমরা কিছু বলি না। বর্তমান 21 কি বলে 23 শতাব্দী 2023 সাল, আজকের সারা পৃথিবীর মানুষ বিশেষ করে মুসলমানের আজকের লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত। ঠিক বলছি না ভুল বলছি? সেই মুসলমান কি করে এই জায়গা থেকে একটু সুদিন ফিরে পাবে, ভালো জায়গায় ফিরে আসবে, সেই চিন্তা ভাবনা নেই। মুসলমানের ভিতরে, ইমানদারের ভিতরে দাঙ্গা লাগানো একটা ষড়যন্ত্র চলছে। কথা বুঝতে পারছেন? আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন? যে একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
আমার চিল্লাতে হচ্ছে, আওয়াজটা মাইকে ঠিক আসছে না ভাই। প্রতিদিন জলসা একটু ঘুরিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা একটু ঘুরিয়ে দেন এদিকে। এখন চিল্লানো সবাই নেই, প্রতিদিন জলসা, গলা বসে যাবে, কালকে ওয়াজ করতে পারবো। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, ज़मीन व आसमां तुम्हारे लिए, साफा मरवा तुम्हारे लिए, नबी या नबी या नबी या नबी या नबी, अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও ভাইরা, যখন কোন মাসলা মাসাইলের প্রয়োজন হবে একটা ফোন করে দেবেন। ফুরফুরা শরীফ দারুল ইফতা রয়েছে, সেখানে আপনি জিজ্ঞাসা করবেন। মনে থাকবে, মনে থাকবে। একজন শার্ট পরা, ট্রাই পরা, কোট পরা আপনাকে কি ইসলাম শিক্ষা দেবে? এখন বলেন না কেন? হ্যাঁ, একজন শার্ট পরা, ট্রাই পরা, কোট পরা মানুষ আপনাকে ইসলাম শিক্ষা দেবে? তাহলে আলেম ওলামারা 10 বছর 12 বছর কি করেছে? মাদ্রাসায় ঘাস ছিঁড়েছে। ও ভাইরা, আপনার যখন কোনো সমস্যা হবে, শরিয়াত জানা প্রয়োজন হবে, ফুরফুরা শরীফ হুজুরদের কাছে ফোন করবেন। হুজুর এই সমস্যা, নাকি ওই গুগল শায়েকের কাছে ফোন করবেন? এরা তো গুগল শায়েক, আমি নাম দিয়েছি তো গুগল শায়েক। এটা সঠিক জিনিস জানতে গেলে যারা হাক্কানি আলেম, যারা গভীর জ্ঞান রাখে শরিয়াতের, তাদের কাছে যেতে হবে। ঠিক বলছি না ভুল? একজন ডাক্তার আর একজনা কলেজ স্ট্রিট থেকে ডাক্তারি বই কিনে এনে পড়েছে, ভালো একদম পড়ে শুনে এখন চিকিৎসা করতে গিয়েছে, অপারেশন থিয়েটারে গিয়েছে। ওই রোগী বাঁচবে না মরবে বলেন? আর ও যদি পড়াশোনা করে প্র্যাকটিক্যাল থিওরি টোটালটা যদিও কমপ্লিট করে যদিও আপনার ওটিতে যায়, তাহলে রোগী বাঁচার সম্ভাবনা থাকতে পারে। ঠিক বলছে না ভুল? এদের আগা নেই, মাথা নেই, গোড়া নেই, কেউ নেই। কিছু চটি বই পড়েছে, ওদের মতন করে মানুষকে বিভ্রান্ত করছে। কি বিভ্রান্ত হবেন নাকি? এই যুবকেরা বলো, হবে? হবে না। খবরদার, পরিবর্তন হও। একদম নয়। তোমার কাছে কি ইসলাম শিক্ষা নিতে যাবে? ইসলাম শিখবো আলেমে হাক্কানিদের কাছে, ইসলাম শিখবো মসজিদের ইমামের কাছে, ইসলাম শিখবো ভালো বলেন আপনার কি বলে আলেমে দ্বীনের কাছে, আল্লাহর ওলিদের কাছে। তুমি কি জানো বেটা? পেচ্ছাপ করে পানি নিতে জানো না, বাতকর্ম করলে উজু করতে জানো না, পায়খানায় বসতে জানো না, কিভাবে বসতে হয় সুন্নত তরিকা, তুমি কি ইসলাম শেখাবে আমাদের? একটা গল্প বলি শোনেন। কথায় আসলো, বলবো কথাটা। একজন জেনারেল মানুষ, শিক্ষিত মানুষ, আর একজন আলেম, সত্য ঘটনা, দুজন বেরিয়েছে সফরে, ভ্রমণে, একে অপরে কিন্তু বন্ধু, কলেজ ইউনিভার্সিটির বন্ধু। দুজনা আফ্রিকা মহাদেশে ভ্রমণে বেরিয়েছে, পাকিস্তান থেকে। আমি নাম পরে বলছি, আগে ঘটনাটা শুনেন। তো ট্রেনে করে যাচ্ছে আফ্রিকা মহাদেশে। তো সবাই ট্রেনে, দূরপাল্লার ট্রেনে সামনাসামনি সিট না, এখন বসে গল্প করছে। আর এই যে আলেম যিনি গিয়েছেন, তিনি হলেন সারা বিশ্বের, সারা পৃথিবীতে সমস্ত যত আলেম আছেন 10 জনের মধ্যে একজন। এনার নাম হলো আল্লামা তকি উসমানী পাকিস্তানি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? তকি উসমানী। এনার আব্বার নাম হলো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মারিফুল কিতাব লিখেছিলেন।
তাফসিরে মারিফুল কিতাব, তার সাহেবজাদা, তিনি এখন হায়াতে বেঁচে আছেন। আল্লাহর কাছে দোয়া চাই হযরতের হায়াত কিসমত আল্লাহ বাড়িয়ে দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন জেনারেল শিক্ষিত বন্ধু যাচ্ছে সঙ্গে, যেতে 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 হঠাৎ শরীয়তের কথা আলোচনা হচ্ছে, তো আরো অন্যান্য প্যাসেঞ্জার ছিল, তাদের সঙ্গে গুফতাগু গল্প করতে করতে এখন আল্লাহর রাসূল একটা হাদিস নিয়ে আলোচনা করছে। হাদিসটা কি? যে নবী পাক এক সাহাবীকে বলেছেন, ওগো আমার সাহাবী, যখন তুমি বাতকর্মর আওয়াজটা এবং গন্ধটা পাবে তখন তুমি উযু করবে। ভালো করে বুঝতে পারছেন হাদিসটা? যখন আওয়াজ পাবে না, দুর্গন্ধ বের হবে না বাতকর্ম, তার তোমার উযু ভাঙে না, তুমি ওই অবস্থায় সালাত অর্থাৎ নামাজ আদা করবে। এই কথাটা যখন আলোচনা চলছে, তকি উসমানী রহমাতুল্লাহ আলাইহির কানে সেট করে চলে এসেছে, পাশে বসে উনি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে, হযরত আপ क्या अभी बोल रहे हैं, आप थोड़ा बताइए ना। तो বলছে, এই হাদিসটা আবার বলছে, आप सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাউ যখন নির্গত হয়, উযু ওই সময় নষ্ট হয় যখন আওয়াজ এবং দুর্গন্ধ বের হয়, তাছাড়া উযু ভাঙে না। আচ্ছা বলেন, এটা কিন্তু হাদিস, এটা যদি মানি ঠিক হবে না ভুল হবে? মাশাআল্লাহ, বুঝেছেন এর ঘটনাটা কি? ও তো হাদিস পড়েছে, হাদিসের ব্যাখ্যা পড়েনি। বুখারী শরীফ এত 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 নম্বর হাদিস, মুসলিম শরীফ এত এত নম্বর হাদিস। আরে মিয়া, বুখারী শরীফটা বুঝতে গেলে তোমার বুখারী সারা পড়তে হবে, উমদাতুল কারি পড়তে হবে। কি ঠিক বলছি না বলুন? বুখারী শরীফ বুঝতে গেলে বুখারী সারা না পড়লে তুমি বুখারী বুঝতে পারবে না। হাদিসে রাসূলুল্লাহ কেন বললেন সাহাবীকে, কি উদ্দেশ্যে বললেন? স্থান কাল পাত্র ভেদে রাসূল ট্রিটমেন্ট করতেন সাহাবীদেরকে। ঠিক বলছি না ভুল বলছি? তুমি বুঝলে না, হাদিসে আছে তুমি মানছো। ও ভাইয়া, আল্লাহ নবীর এই হাদিসটা কি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে একজন সাহাবী আসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন রুকুতে যাই মনে হয় যেন আমার বাতকর্ম হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিজদাতে যাই আমার মনে মনে হয় যেন আমার বাউ নির্গত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার কিছু ট্রিটমেন্ট করুন, হুজুর আমার কিছু ট্রিটমেন্ট করুন। আল্লাহ রাসূল বলছে, যাও তোমার নামাজ হয়ে যাবে, চলে যাও। ভালো করে শুনুন ব্যাখ্যাটা। আবার 2-1 দিন পরে, 4 দিন পরে, 1 সপ্তাহ আবার এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন রুকুতে যাই মনে হয় আমার যেন বাউ নির্গত হয়। আবার যখন সিজদায় যায় মনে হয় আমার পিছন দিক থেকে বাউ নির্গত হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার একটু পরামর্শ দেন, হুজুর আমি ওই অবস্থায় নামাজটা কমপ্লিট করব না, নামাজটা ভেঙে আমার ওযু করব। বুঝতে পারছেন? আবার কিছুদিন পরে আবার রাসূলুল্লাহ দরবারে গিয়েছে। এইভাবে বারবার যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, ওগো আমার সাহাবী, তোমার এটা সন্দেহ রোগ। এরকম আমাদের অনেকের হয়, কি ঠিক বলছি না ভুল বলছি? মনে হয় যেন বাউ বেরিয়ে যাচ্ছে রুকুর সময়, হয় না? বয়স্ক মানুষ যারা আছেন, চাচারা, হ্যাঁ, মনে হয় যেন পেচ্ছাপ এক ফোঁটা বেরিয়ে গেছে, রুকুতে যাচ্ছেন, সিজদাতে যাচ্ছেন। ঠিক বলছি না ভুল বলছি? এরকম অনেকের রোগ আছে, রোগের হতেই পারে, রোগের কারণে ঠিক মতন বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, রুকু করতে পারেন না, সমস্যা হয়, মনে হয় যেন গেল বেরিয়ে। কি আল্লাহ রাসূল বললেন, এর রোগ না, এটা একটা সন্দেহ। আল্লাহ রাসূল তখন তাকে ট্রিটমেন্ট দিলেন, প্রেসক্রিপশন করে দিলেন, ওগো আমার সাহাবী, তুমি এই অবস্থায় নামাজ পড়ে যাও, তোমার নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বুঝতে পারলেন যেটা সন্দেহ রোগ, মনের রোগ, হাকিকাতে রুজু ভাঙে না, এটা হাদিসে লেখা হয়েছে। বুঝতে পারছেন? এর আগে মাথা কিছু না পড়ে ওই অবস্থায় ওই সেই জেনারেল শিক্ষিত বন্ধু তকি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহির বন্ধু 30 বছর ওই অবস্থায় আমল করেছে, নামাজও পড়েছে, রোজাও রেখেছে।
আল্লাহু আকবার। উনি সঙ্গে সঙ্গে শুনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে নিয়েছে। কে? তাকি উসমানী রহমাতুল্লাহ। হুজুর এখন হায়াতে বেঁচে আছে, বয়স হয়ে গেছে। এক সময় পাকিস্তানের সবথেকে বড় জাজ ছিলেন, বড় হাকিম ছিলেন, সবথেকে বড়। এখন তিনি অবসরপ্রাপ্ত। 24টা ঘন্টা তিনি কিতাব মোতালা করছেন, কিতাব লিখছেন, বড় বড় কিতাব লিখছেন। যে এখন বলেন হাদিসে একরকম আছে আর ব্যাখ্যায় আরেক রকম। আমি আপনি যদি হাদিসটা ফলো করি তাহলে আমরা গোমরাহ হব কি হব না বলেন? তাহলে হাদিসটা জানতে গেলে হাদিসের ব্যাখ্যাটা বুঝতে হবে, কথা ঠিক না ভুল? কোরআনের আয়াতটা বুঝতে গেলে আগে পরে তার শানে নজুলটা, প্রেক্ষাপটটা জানতে হবে, কেন আল্লাহ কোরআনটা এই আয়াতটা অবতীর্ণ করলেন। ঠিক বলছি না ভুল বলছি? কথা বুঝতে পারছেন না? আমরা কি করি, ওই স্কলার বলো, একটা শায়েখ বলে দিয়েছে, বড় স্কলার বলে দিয়েছে, এটা আছে অত নম্বর, হয়ে গেল, মেনে নিলাম। আরে মিয়া, এর আগে পরে কি আছে একটু দেখো না। একটা কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, কি উদ্দেশ্যে আল্লাহ অবতীর্ণ করলেন, এর উদ্দেশ্য আছে না নাই? এর প্রেক্ষাপট, শানে নুজুল আছে না না? কেন নাজিল হলো কিছু জানলেন না, হুটহাট করে এইভাবে কিছু দল বেরিয়েছে, আগা মাথা কিছু নেই, হুটহাট করে ভিতরতে একটা কথা বলে দিল। আমাদের ইয়ং জেনারেশনরা বুঝলো না, বলে যাক ভালো কথা বলছে, এরা কি সুন্দর চমক চমক কথা। আমাদের ছেলেরা সব ওদের দলে সব সামিল হচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? একটা উদাহরণ দিলাম আপনাদের। এইভাবে ভুরি 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 ভুরি। একবার আমি মুর্শিদাবাদে জলসায় গিয়েছি, পুরো একদম বেলডাঙ্গা, মানে ওদের আড়ত। কথা বুঝতে পারছেন না? আর যারা জলসায় দাওয়াত দিয়েছে, যারা কমিটির মেন লোক, তারা হলো ফুরফুরা শরীফের মানুষ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আলোচনা কষ্ট পাচ্ছেন? এটা আপনি ইমানি খোরাক দিচ্ছি, সব আল্লাহর হুকুমকে, অন্য কিচ্ছু না। আমি ভেবেও আসিনি যে এই ওয়াজটা এখানে করব। আল্লাহ বলাচ্ছেন, ফুরফুরা হুজুরদের রুহানি দোয়া আছে, তাই বলছি, অন্য কিছু না। জোরে বলুন না সুবহানাল্লাহ? আপনার আমার পীর ভাই, আমার আপনার দায়িত্ব আছে, ইমানটাকে রক্ষা করার দায়িত্ব আছে না নাই? আমাদেরকে একটা প্রাচীর বাউন্ডারি দেওয়ার আমার আপনার দায়িত্ব আছে। সারা রাত ওয়াজ শুনলাম, টাকা নিয়ে গাড়ি চলে গেলাম, আপনি সেই বেঈমান যদি হয়ে যান, কিয়ামতের দিন আমার আপনার কিন্তু ধরা পড়বে, আল্লাহ ধরবেন, ছাড়বেন না। রে তুই ব্যারাকপুরে ওয়াজ করে এসছি, খুব বড় বড় টান মেরে এসছি, আমার বান্দা মান্দিরা তারা তো সব বেঈমান হয়ে জাহান্নামী হয়েছে, কি রে, কি জবাব দিবি? এই জন্য এটা আমার ইমানি দায়িত্ব, এটা হক আছে আমি আলেম হিসাবে। দ্বিতীয় কথা হলো, মুজাদ্দিদ জামানের আপনার রুহানি আওলাদ হিসাবে দায়িত্ব আছে বলছি। রয়েছে যেখানে বিদআত রয়েছে, যেখানে কুপথা রয়েছে, হুজুর আমার সেইগুলোকে উৎখাত করে দিলেন, ইসলামী রাজ কায়েম করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও ভাই জানেরা, মুরব্বিয়ানে কেরামেরা, হুজুর কিবলা আমার সুদূর পশ্চিম আপনার বাংলাদেশ থেকে ত্রিপুরা থেকে মেঘালয়, আসাম থেকে নিয়ে এদিকে আপনার ঝাড়খণ্ড থেকে নিয়ে এদিকে আপনার কিনা উড়িষ্যা, সারা এলাকা জুড়ে হুজুর আমার দিনের পর দিন রাতের পর রাত হুজুর আমার জীবনটাকে উৎসর্গ করে দিলেন। হুজুর আমার সারা জীবনটা, সারা লাইফটা হুজুর আমার ইসলামের জন্য, শরিয়াতের জন্য, আমার আপনার ঈমান রক্ষার জন্য জীবনটাকে পানি করে দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। একটু ভলিউমটা বাড়িয়ে, আমার চিল্লাতে হচ্ছে প্রচুর, একটু বাড়িয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, মুরব্বিয়ানে কেরামেরা, পর্দানশীন, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, কোথায় যাবে? এখন ঈমান লুট চলছে,
পাড়ায় 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 ফ্রিতে আপনার ইমান লুট করছে। যেখানে যাবেন অ্যাডভাইস দেয়া হয়েছে নকল হতে সাবধান, নিজেই নকল সেজে বসে আছে। আপনি বুঝতে পারবেন? আপনার তো ল্যাবরেটরি মেশিন নাই, আপনার তো চেক করার মেশিন নাই, আপনি তো সাধারণ মানুষ, দিন মজুরি করেন, ডেলি লেবারি করেন, খেটে খান। আপনার শরিয়াতের অতটা গভীরে জ্ঞান নাই, বুঝতে পারবেন? বাড়িতে মা বোনেরা অয়েল তেল দিয়ে রান্না করে না, সয়াবিনের তেল, সরিষার তেল, কত কোয়ালিটির বলেন। সবাই বলছে এটা আমার ব্র্যান্ডেড কোম্পানি। কি ঠিক বলছি না ভুল বলছি? খাবার সময় বোঝা যায় যে ব্র্যান্ডেড কতটা। ঠিক বলছি না ভুল বলছি? পাড়ায় পাড়ায় বেরিয়েছে। এই বাংলা আসামে যখন আমাদের পূর্বপুরুষেরা শিরিক বিদাতে নিমজ্জিত হয়েছিল, সারা বাংলা আসামে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনদেরকে নিয়ে বাংলার কোনায় কোনায় অলিতে গলিতে গিয়ে শিরিক বিদাত থেকে উৎখাত করে দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমি যে টুপি পেয়েছি, জুব্বা পেয়েছি, দাড়ি পেয়েছি, কাদের ওসিলায় বলেন না? বলে কি দরকার ছিল সেই আপনার হুগলি ফুরফুরা থেকে এখানে এসে আপনাদের কাছে ওয়াজ নসিহত করার? কথা বুঝতে পারছেন? আমার আপনার যেন ইমানটাকে যেন মজবুতের সঙ্গে আমি আপনি যেন রাখতে পারি, আমার ইমানে যেন কেউ ঘাটতি, ইমানে যেন কেউ আমার সূচ না গোলাতে পারে, ইমানে আমার যেন কেউ গুলি না চালাতে পারে, তার জন্য আমরা বছরে বছরে জলসা দিই, মাহফিল করি, বিভিন্ন উলামাদেরকে নিয়ে আমরা সবাই বসি। ঠিক বলছি না ভুল বলছি? খবরদার, পা পিছলে যখন যাবে ইমানটাও খেয়ে নেবে। যে আমি আজ থেকে এক সপ্তাহ আগের কথা বলছি, আমি গিয়েছিলাম কলেজ স্ট্রিটে বর্ণ পরিচয় মার্কেট, নাম শুনেছেন না? দুতলায় আমি একটা বই লিখেছি, হাদিসের কিতাব। ওই কিতাবটা ডিটিপি করতে গিয়েছিলাম, কালেকশন করতে গিয়েছিলাম। তো আমার কাছে একটা কপি ছিল, কপি, বাস্তব কথা বলছি। তো সেই কপিটা টেবিলে পড়া রয়েছে, আমি কম্পিউটারে ম্যানের পাশে বসে আমি সব বলে দিচ্ছি, এটা এই হবে, এটা সেই হবে। তো একজন পাশের দোকান থেকে, আমি আর নাম বলছি না, সম্ভবত শাহিন পাবলিকেশন, আল্লাহু আলাম, পাশের দোকান, একজন ব্যক্তি ওখানে থাকেন, সে বলছে আমার ছাদ থেকে ফুরফুরা শরীফ দেখা যায়, ঠিক এইভাবে বলছে। তারপরে আমার ওই হাদিসের কিতাবটা খুলে খুলে দেখছে, একটা হাদিস পেয়েছে, আমি রাসূলুল্লাহ একটা হাদিস দিয়েছি, এটা কোরআনেও আছে। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আপনি এই আয়াতটা সূরা ওয়াকিয়াতে আপনি পাবেন। কোন সূরা? সূরা ওয়াকিয়া। আল্লাহ বলছেন আমার কালামুল্লাহ শরীফটা, পবিত্র গ্রন্থ আল কোরআনকে তোমরা পবিত্র ছাড়া স্পর্শ করো না। কথাটা কার? এই পারপাসে রাসূলুল্লাহ একটা হাদিস আমি ওখানে দিয়েছিলাম, হাদিসের রেফারেন্সও রয়েছে। কোথা থেকে হাদিসটা তুলে দিয়েছি? বড় বড় কিতাব থেকে, সেটাও রয়েছে। বলার পরে সঙ্গে সঙ্গে আমাকে বলছে আপনি আহলে হাদিস না হানাফি? ঠিক ডাইরেক্ট। আমি বলি ভাই, সারা পৃথিবীর মুসলমান মার খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছে, আর আপনি হানাফি আর আহলে হাদিস খুঁজছেন? আপনার তো এটা একটু চিন্তা ভাবনা করে বলার দরকার ছিল। কি ঠিক বলেছি না ভুল? পৃথিবীর জমিনের দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীর রাজনীতির দিকে তাকিয়ে দেখেন, পলিটিক্যালের দিকে তাকিয়ে দেখেন, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, নেতৃত্বে দিচ্ছে কারা? বলেন মুসলমানেরা, ইমানদারেরা। আজকের আমাদের মার খেয়ে খেয়ে পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, আর আপনি হানাফি আহলে হাদিস করছেন কেন? আপনার কি ইন্টারেস্ট আছে বলেন?
বলছে না, আপনি যে হাদিসটা দিয়েছেন তার মানে কি অমুসলিম ভাইদেরকে কোরআন শরীফ দেব না? ঠিক এইভাবে প্রশ্ন করছে। আমি বলি ভাই, আল্লাহর রসুলের কথা আছে, আমাকে জিজ্ঞাসা করো, আমি তো লাউন্সার, জাস্ট আমি মাইক্রোফোন। ওখানে হাদিস নাম্বার দেওয়া রয়েছে, হাদিসটা রয়েছে, এর পারপাসে আল্লাহর কোরআনও আছে, আয়াত আছে। আপনি তাহলে প্রথমে বলুন রাসূলুল্লাহ ভুল বলেছেন আর আল্লাহ ভুল করে লিখেছেন কোরআনে, কি ঠিক বলেছি না ভুল বলেছি? ও যুক্তি খাড়া করেছে কি অমুসলিম ভাইদের কি কোরআন শরীফ দেবো না পড়ার জন্য। আমি বলেছি তোমার কে দিতে মানা করলো? তোমাকে কে দিতে মানা করলো? আমার কোরআন অতি পবিত্র। খ্রিস্টানেরা যদি তারা বাইবেলকে পবিত্র অবস্থায় নিজেরা তারা পড়েন, পবিত্র অবস্থায় তারা অন্যকে দেয়, খ্রিস্টানেরা তারা তাদের বাইবেলকে অন্য কারোর হাতে স্থানান্তরিত করলে তারা ওই বাইবেলটা তারা দেওয়ার আগে ওই মানুষটা পবিত্র করা। আর অমুসলিম ভাইদের যে আছে ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ আছে না নাই গো? এই বেদ যখন পড়ে ওরা কি আপনারা কি নাপাক অবস্থায় পড়ে? আরে হ্যাঁ হো কিছু বলেন, হ্যাঁ অপবিত্র অবস্থায় পড়ে। পাক সাফ হয়ে অমুসলিম ভাইরা তারাও তাদের ধর্মীয় গ্রন্থ পড়ে। তোমার এত গাত্রতা কেন? আল্লাহ পাক নিজেই বলছে আমার কোরআনকে তোমরা পবিত্র অবস্থায় স্পর্শ করবে। রাসূল বলছেন তুমি বলার কে? তোমার এত মায়া দয়া কোত্থেকে হলো? কথা বুঝতে পারছেন? ও ভাই জানেরা, এই কথা দুকাদা কথা বলতে বলতে ওই কপিটা উল্টাতে থাকে, উল্টাতে উল্টাতে বলতে থাকে নবী পাকের কদু খাওয়াও সুন্নাত, আতর মাখাও সুন্নাত, সালাম দেওয়াও সুন্নাত, আর জিহাদের ময়দানে জিহাদ করাও সুন্নাত। আমাকে বলছে, আমি বললাম এই হাদিসটা কি ভুল না ঠিক আপনি বলেন, মানেন না? হাদিসটা যেন কেমন কেমন। আমি তখন সামনে বলছি ও আপনার দলের হতে হবে পক্ষে, আপনার মতন হাদিস হতে হবে তবে আপনি মারবেন, এটাই তো? না তা নয়। তাহলে আল্লাহ নবী কি বললেন? ও উম্মাত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ টোটাল যে জীবনীটা যারা মেনে চলবে, আল্লাহর কালামের সম্পূর্ণ কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যারা টোটালটা মেনে নেবে তারাই হলো প্রকৃত মুমিন। কিছুটা নেব কিছুটা বাদ দেব, পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে? কথা বলেন। কোরআন শরীফের একটা আয়াত বাদ দিয়ে দেব মানে নেব না, সব মানবো, একটা আয়াত মানবো না, ঈমানদার বলে পরিচয় করা যাবে? বলে ঈমানি কথা বলছি, সব বাদ দেব, আপনার সব নেব, সব নেব, একটা আয়াত বাদ দেব। ও ভাইয়েরা, সমস্ত আয়াতগুলো মেনে নিলাম, কিন্তু যেখানে ফেরাউনের নামটা লেখা রয়েছে সেই নামটা একটু মুছে দেব। কোরআন শরীফে ফেরাউনের নাম আছে না নাই? আরে হাহু কিছু বলেন না। নবী মুসার নাম আছে, ফেরাউনের নাম আছে। এখন ফেরাউন যত জায়গা আছে শুধু কাফের, তো নামটা মুছে দেব, চলবে তো? কথা বলেন, চলবে? তোমার পাওয়ারটা কে দিল? ফেরাউন আল্লাহ লিখেছেন কোরআনে, মোছার দায়িত্ব তোমাকে কে দিল? তুমি কোরআনকে সংযোজন বিয়োজন করার কে? এ ঠিক বলছি না ভুল বলছি? কোরআন শরীফের একটা অক্ষর, একটা জের জবর তাসদীদ পরিবর্তন করা, চেঞ্জ করা পৃথিবীর কোনো গর্দান আছে? নাই। তো কিছু মানুষ বেরিয়েছে, তারা তাদের দলে টানতে চাইবে আপনাদেরকে। খবরদার, সতর্ক থাকবে যে আজ থেকে 3 মাস আগে কিছু কম বেশি এই আহলে হাদিসের বিরুদ্ধে আমি একটা ভিডিও ক্লিপ করেছিলাম।
একটা বক্তব্য দিয়েছিলাম আহলে হাদিসদের জন্ম কোথা থেকে, উপমহাদেশে ভারতবর্ষে আহলে হাদিস নামক এই দলটা কবে থেকে আবিষ্কৃত। আপনারা দেখবেন ফেসবুকে এটা ভাইরাল হয়েছে, বুঝতে পারছেন? বন্ধ করে দেন, বন্ধ করে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা